নমস্কার বন্ধু, পিটেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কদিন থেকে খুব ব্যস্ততার জন্য তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি। খুব কাজের চাপ, বর্ষাকাল চলছে, অনেকেরই মোবাইলের সমস্যা হচ্ছে। তো যাই হোক, আজকে আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, আমি পবিত্র, পিটেক চ্যানেলে সকলকে আবার স্বাগত জানাই। তো মোবাইলের ছোটোখাটো বিষয় তোমাদের সামনে বড় করে এবং সুন্দর করে তুলে ধরাই আমার লক্ষ্য। তো আজকের ভিডিও চার্জিং পিন। বন্ধুরা, আমাদের সবার মোবাইলে চার্জিং পিন আছে, কারো মোবাইলে V8, কারো মোবাইলে টাইপ সি। তো এই V8 এবং টাইপ সি চার্জিং পিনের যে ভিতরের জগৎ, সেই বিষয় নিয়ে আমার ভিডিও বানানো। তো আমি আজকে তোমাদের সামনে এই চার্জিং পিনের সমস্ত বৃত্তান্ত এবং একটা চার্জিং পিন কিভাবে কাজ করে, কয়টা পিন আছে, কি আছে না আছে, এই বিষয়ে আজকে ভিডিও। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কয়েকটা চার্জিং বোর্ড আছে এবং সামনে আমি চার্জিং যে পিনের যে ডায়াগ্রাম, সেটা ধাপে ধাপে সেট করে রাখছি। তো অবশ্যই তোমরা শেষ অবধি ভিডিওতে থাকো, নাহলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে না। যে কোনো জিনিস সম্পূর্ণ না বুঝলে মুশকিল। যাই হোক বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওতে শুরু করি। তো প্রথমে দেখো, আমার হাতে অনেক কটা ফোন আছে, যেটা যে এখানে আছে রেডমি K20 Pro। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাইপ সি পিন, টাইপ সি। তো এবার আমার হাতে আরেকটা ফোন আছে, এটা হচ্ছে স্যামসাং A03 কোর, এটাতে হচ্ছে V8 পিন। এখানে একটা আছে Y20, এটাতেও V8 পিন। এবার আমি যদি প্রথমে V8 পিন দিয়ে শুরু করি, বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা V8 পিন। এই দেখো, একটা পিন দিয়ে তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা পিন, এই হচ্ছে চার্জিং পিন বা চার্জিং বোর্ড। দেখো, এই যে V8 পিন। এবার V8 পিনে কটা পয়েন্ট থাকে, অনেকেই এই বিষয়ে জানো না। বাইরের থেকে তো সব পিন দেখতে একই রকম, যত V8 আছে সব একই রকম, কিন্তু ভিতরে আলাদা আলাদাও থাকে, কোনোটায় আলাদা পয়েন্টও থাকে। যাই হোক, আমি আজকে কমন যে বিষয়, সেই বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা দেখতে পাচ্ছি, একটা V8 পিনে টোটাল 5টা পয়েন্ট থাকে। একটা হচ্ছে P+, মানে পাওয়ার, যেটা চার্জিংয়ে 5 ভোল্ট, এটা 5 ভোল্টে কানেক্ট হবে। একটা হচ্ছে P+, বন্ধুরা দেখতে পাচ্ছি এটা P+, মানে এখানে 5 ভোল্ট, 5 ভোল্ট চার্জার থেকে ইনপুট হবে। এদিকে P-, এটা হচ্ছে গ্রাউন্ড, GND। তো এবার তার পাশে যে প্রথম পিনটা থাকে, সেই পিনটা হচ্ছে আইডি লাইন। আর পজিটিভের পাশে যেটা পিন থাকবে, সেটা হচ্ছে DM, মানে ডাটা মাইনাস। তোমরা বুঝতে চেষ্টা করো। প্রথমে হচ্ছে 5 ভোল্ট P+, তারপরে ডাটা মাইনাস, তারপরে ডাটা প্লাস। যেটা মাঝের পিন থাকবে সেটা হচ্ছে ডাটা প্লাস, তারপর হচ্ছে NC বা আইডি লাইন, তারপর হচ্ছে গ্রাউন্ড। এ হচ্ছে V8 চার্জিং পিন। যদি প্রত্যেকটা লাইন এখানে জরুরি, কোনো একটা লাইন যদি কানেক্টিভিটি ব্রেক হয়ে যায়, সেক্ষেত্রে চার্জিং এররের প্রবলেম আসবে, চার্জিংয়ের সমস্যা হবে। অবশ্যই এখানে প্রত্যেকটা লাইনই জরুরি। তো এই গেল V8 পিন। এবার যদি তোমাদেরকে প্র্যাকটিক্যাল আমি V8 পিন দেখাই, বন্ধুরা দেখার চেষ্টা করো। এই দেখো, আমার হাতে একটা V8 চার্জিং পিন আছে। দেখতে পাচ্ছ এখানে কটা লাইন আছে, দেখো বন্ধুরা, এখানেও কিন্তু 5টা লাইনই আছে। এই হচ্ছে এরপরে বন্ধু, যদি তোমাদেরকে বোঝাই টাইপ সিটা V8 এবং টাইপ সির মধ্যে খুব একটা বিশেষ পার্থক্য নাই বন্ধুরা। আমি তোমাদেরকে যদি প্র্যাকটিক্যালি আমি বুঝাই দিই, দেখো এখানে অবশ্যই পিন সংখ্যা বেশি আছে। V8 এ যদি 5টা থাকে, এখানে আছে টোটাল 18টা। কিছু কিছু ফোনে কম বেশি থাকতে পারে, কিন্তু কমনলি 18টা থেকেই যায়। এইবার 18টা পিনের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ 18টা পিন আছে। এর মধ্যে এই পাশে 3টা কিন্তু গ্রাউন্ড। এই দেখো, এই পাশে 3টা গ্রাউন্ড, এই পাশে 3টা গ্রাউন্ড, তার মানে 6টা গ্রাউন্ড গেল। আবার এখানে 2টা পজিটিভ, এখানে 2টা পজিটিভ, মানে 2 2 4 10টা কিন্তু পজিটিভ এবং নেগেটিভের মধ্যে, মানে টোটাল 10টা পিন, 10টা পিন পজিটিভ এবং নেগেটিভই হয়ে গেল। বাকি থাকলো কয়টা? 8টা। 8টার মধ্যে আছে ডাটা প্লাস 2টা, ডাটা মাইনাস 2টা, আর RX TX দুটো পিন হচ্ছে। RX এর দুটো, TX এর দুটো। দেখো বন্ধুরা, টাইপ সি পিনের যত টাইপ সি পিনের মধ্যে দুপাশেই চার্জ হয়। আমি তোমাদেরকে যদি একটি চার্জিং পিন দিয়ে বুঝাই দিই, এই দেখো বন্ধুরা, আমার হাতে একটি টাইপ সি পিন আছে। তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা টাইপ সি পিন। এই দেখো, এখানে কিন্তু টোটালি 18টা কানেকশন, এখানে 18টা কানেকশন আছে। এইবার টাইপ সি পিনের দিকে দেখো বন্ধুরা, এখানে এই পাশে হচ্ছে দিলেও চার্জ হবে, এই পাশে দিলেও চার্জ হবে।
দেখো বন্ধুরা, টাইপ সি আমি যদি এ পাশেও দেই, এ পাশে দিলেও চার্জ হবে, আবার যদি ঘুরাই যদি এ পাশে দেই একই। তো এর পেছনে কারণ হচ্ছে এটা পিন ডবল থাকে, মানে এ পাশেও পজিটিভ থাকবে, ও পাশেও পজিটিভ, এ পাশেও নেগেটিভ, এ পাশেও নেগেটিভ। ঠিক এরকমই আমি যদি একটা টাইপ সি পিনকে হাফ করি, বন্ধুরা তোমরা যদি, তোমাদের জন্য আমি ছোট্ট ডায়াগ্রাম করছি, তো বোঝার চেষ্টা করো। হ্যাঁ দেখো, এখানে হচ্ছে টাইপ সির ওয়ান সাইড কি থাকে, দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ প্রথমে, তারপরে পজিটিভ, তারপরে গেল আর এক্স, টিএক্স, ডিএম, ডিপি। সেম। দেখো বন্ধুরা, ভিএট এবং টাইপ সির মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য নেই, শুধু খালি আর এক্স এবং টিএক্স দুটো আলাদা লাইন করা হয়েছে সেন্সারের জন্য, এগুলা আলাদা লাইন। এই দুটো ছাড়াও চার্জ হবে, কিন্তু একটা ভিএট এবং টাইপ সির মধ্যে ওয়ান সাইড যদি কম্পেয়ার করি, ভিএট এবং টাইপ সি ওয়ান সাইড কিন্তু ভিএট এর মতোই সেম। তো ঠিক টাইপ সিতে দুদিকে কানেকশন থাকে। এখানে যদি আমি চার্জিং পিনটা বন্ধুরা ধরি, এখানে ধরো এখানে অর্ধেকটা পিন থাকলো এক সাইড, আর এখানে অর্ধেকটা থাকলো আরেক সাইড। তো এরকম দু সাইডে কানেকশন থাকে। তো যাই হোক বন্ধুরা, তোমরা মোটামুটি বুঝতে পারতেছো। অবশ্যই যদি কেউ বুঝতে না পারো কমেন্ট করো, আমি এই বিষয় নিয়ে আরেকটা নতুন করে ভিডিও বানাবো। তো এই হচ্ছে টাইপ সি এবং ভিএট পিনের। তো আমি আরেকবার তোমাদেরকে টাইপ সি পিনটা ভালো করে বোঝাচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে থাকলো এই পাশে গ্রাউন্ড, এই পাশেও গ্রাউন্ড, এখানে পজিটিভ দুটো, এখানে পজিটিভ, তারপরে থাকলো আর এক্স। দেখো এটাও আর এক্স, এটাও আর এক্স, এ পাশেও আর এক্স, এ পাশেও আর এক্স। তার মানে কোনো কারণবশত এই পাশে একটা লাইন ব্রেক হয়ে যায়, তো এখান থেকে জাম্পার নিয়ে এই পিনের নাম্বার অনুসারে লাগাই দিলে আরামসে কাজ করবে, কোনো অসুবিধা নাই। তো আবার দেখো এখানেও ডিএম, এখানেও ডিএম, সেম লাইন। এটা টিএক্স, এখানেও টিএক্স। দেখো এখানেও ডিএম, দেখো এখানেও ডিএম, এখানেও ডিএম, মানে এখান থেকে এখানে সেম লাইন। যদি কোনো কারণবশত এখানে লাইন ব্রেক হয়ে যায়, তো এই লাইন থেকে জাম্পার নিয়ে এখানে লাগাই দাও, আরামসে কাজ করবে, কোনো অসুবিধা নেই। তারপরে এখানেও ডিপি, এখানেও ডিপি, সেম লাইন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ডিপি ডিপি, মানে ডাটা প্লাস ডাটা প্লাস, ডাটা মাইনাস ডাটা মাইনাস। এটা হচ্ছে রিসিভিং ট্রান্সমিটার, রিসিভিং ট্রান্সমিটার, সেম লাইন আছে। তো বন্ধুরা, চার্জিং নিয়ে পিন নিয়ে যে পিনের যে ভিতরকার সংখ্যা ছিল বা ভিতরকার যে ফাংশন ছিল, সেটা আমি তোমাদের মাঝখানে তুলে ধরলাম। অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই বিষয়ে যারা জানো তারা ঠিক আছে, যারা না জানো তারা হয়তো আজকে জেনে গেলে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওকে, ধন্যবাদ।